নমস্কার, আমি অভিষিক্তা। আমরা সকলেই জানি আজ জামাই ষষ্ঠী অর্থাৎ জামাইদের বরণ করে নেওয়ার দিন। আর এই উপলক্ষেই আমি নতুন একটা মিষ্টি বানিয়েছি এবং মিষ্টিটির নাম দিয়েছি জামাই বরণ। আজ এই ভিডিওতে আমি কিভাবে মিষ্টিটি বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলে রাখি, আমি একদম প্রস্তুত ছিলাম না মিষ্টিটার ভিডিও করব বলে, তাই ছানা কাটানো বা পাক দেওয়ার পর্বটি আমি একদমই রেকর্ড করিনি। আপনারা দেখতে চাইলে আমায় কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ভিডিও করে দেখাবো। নরম পাকে সন্দেশ বানাতে ছানাটাও আমাদের একটু নরম লাগবে। দুধ কাটিয়ে ছানা তৈরি করে নেওয়ার পর সেই ছানার মধ্যে পরিমাণ মতন চিনি, সামান্য একটু ময়দা, এলাচ গুঁড়ো, গোলাপ জল দিয়ে আমি পাক করে নিয়েছি মোটামুটি এই 15 মিনিট মতন। এরপর আমি ছানাটা কড়া থেকে নামিয়ে একটা থালায় ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তারপর সেটা ভালো করে মাখতে হবে। আর মাখার সময় আমি আরো 1 চামচ মতন ময়দা দিয়েছিলাম। ছানাটা ভালো করে মাখতে মাখতে যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা একটা নরম মন্ডের আকারে থালা থেকে নিজে থেকে ছেড়ে আসবে। এক্ষেত্রে ঘি বা তেল হাত ব্যবহার করার কোনো দরকার লাগবে না। এখন আমার ছানাটা মাখা শেষ হয়ে গেছে এবং এটা খুব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমার সন্দেশ গড়ার কাজ তাড়াতাড়ি শুরু করে দেবো, কারণ নরম পাকের সন্দেশ বেশিক্ষণ হাওয়ায় ফেলে রাখলেই ওটা আস্তে আস্তে ক্র্যাক ধরা শুরু করে এবং তখন আর নিজের মনের মতন আকার আকৃতি দেওয়া যায় না, ফেটে যায়। আমি এই পুরো ছানার মণ্ড থেকে একটা খুব বড় মণ্ড তুলে রাখলাম আর একটা ছোট মণ্ড একটু কারুকার্য করার জন্য আলাদা সরিয়ে রেখেছি। এই বড় মণ্ডটাকে একটা পরিষ্কার প্লেটের মধ্যে, যেই থালায় আমি সাজাবো এটা ফাইনালি একদম, সেই থালার মধ্যে আমি এই ছানার মণ্ডটা রেখে হাতের তালুর সাহায্যে একদম চ্যাপটা করে এরকম বড় একটা সন্দেশের আকার দেব। আর একটু চেষ্টা করব যেন গোল হয়। মোটামুটি গোল করে একটা সন্দেশের চাকতে আমি বানিয়ে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে যে লাল লাল জিনিসটা দেখা যাচ্ছে সেটা কিন্তু কেশর। এখন আমার কাছে যেহেতু কোনো সন্দেশ বানানোর ছাঁচ বা কার্ভিং টুল নেই, তাই আমি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থেকেই ছাঁচ বানিয়ে নিয়েছি। এখানে একটা পদ্ম ফুলের মতন সুন্দর আকার দেওয়ার জন্য আমি পিলার ব্যবহার করে নিয়েছি। পিলারের সামনের যে আকৃতিটা খুব সুন্দর, এরকম পাপড়ির মতন সন্দেশে খুব সুন্দর দেখতে লাগে। প্রথমে আমি বর্ডারে কিছু খাঁজ কেটে নিয়েছি, তারপরে একইভাবে আমি ভেতরের দিক থেকেও এরকম পাতার মতন, পাতা বা পাপড়ির মতন আকার দেওয়ার চেষ্টা করেছি। এভাবেই পুরো সন্দেশটাতে এরকম পাপড়ি নকশা করে নেওয়ার পরে আমি চারপাশটা একটু হাত দিয়ে গোল করে নিলাম সমানভাবে। আগে আর একটা ছোট মণ্ড যেটা তুলে রেখেছিলাম, সেই ছানা থেকে আমি একটু একটু করে ছানা নিয়ে এরকম সরু হাতে যেরকম সলতে পাকাই আমরা, সেভাবেই গড়ে নিয়ে আমি কিছু লেখা লিখে নেব এবং এই লেখাটাই হচ্ছে জামাই বরণ কথাটা। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কাছে এই মুহূর্তে এখন ট্রাইপড নেই এবং সন্দেশ বানাতে গেলে অবশ্যই দুটো হাতের প্রয়োজন হয়, তাই এক হাতে মোবাইল নিয়ে রেকর্ড করা একদমই আমার পক্ষে সম্ভবপর ছিল না। আর এই তো এভাবেই আমি জামাই বরণ এই কথাটা লেখা শেষ করে ফেলেছি। আর সাথে বরণের মাত্রার শুরুতে রেখেছি হাত পাখা আর শেষে রেখেছি মাছ। ষষ্ঠীতে মায়ের হাতের হাত পাখা শীতল হাওয়া আর জামাইয়ের মাছ হাতে করে শ্বশুর বাড়ি আসা, এই দুই মাঙ্গলিক ছোঁয়া নিয়েই আমি আমার এই সন্দেশটা শেষ করেছি। আর হ্যাঁ, আরো কিছুটা ছানা বাকি ছিল, সেগুলো আমি ছোট ছোট এরকম গোল্লা পাকিয়ে চারধারটা ফুলের মতন ডিজাইন করার চেষ্টা করেছি। আর এখানেও কোনো রকম সরঞ্জাম ছাড়াই আমি হাত দিয়ে কাজ সেরে নিয়েছি। শুধু মিষ্টিটা তো দেখতে ভালোই লাগছিল, কিন্তু আমার মনে হলো একটু রং না করলে হয়। বাড়িতে তো কোনো ফুড কালার বা এডিবল কালার নেই আমার, তাই জন্য একটা চামচে গরম জলে একটু কেশর ভিজিয়ে একটা নতুন তুলি নিয়ে আমি চলে এলাম একটু রং করতে। আপনারা রং করা দেখুন আর আমি বলি আসল ঘটনা। আসলে এবছর বিয়ের পর আমাদের প্রথম জামাই ষষ্ঠী, কিন্তু ওর অফিসের ছুটি না পাওয়ার কারণে আমরা যেতে পারিনি। এবং শুধুমাত্র নিয়ম নিষ্ঠা বলে নয়, এটা তো একটা আনন্দেরও উৎসব। আনন্দ হয়, খাওয়া দাওয়া হয়, এটা বলার যদিও কোনো অপেক্ষা রাখে না। এবং আমি চেয়েছিলাম দিনের দিন যে মজাটা হয়, যে আনন্দটা হয়, তাই জন্যই সামান্য কিছু আয়োজন করেছিলাম। একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, সন্দেশ বানাতে ইত্যাদি করতে খুব ভালোবাসি, তাই আমি চেয়েছিলাম যে একটা সুন্দর সন্দেশ বানিয়ে ওকে উপহার দিলে কেমন হয়। এবং পরে মাকে যখন আমি এটা দেখিয়েছি, মায়ের খুব আফসোস হচ্ছিল। মা আমাকে বলল যে তুই এখানে নিয়ে আয়, আমি ওকে হাতে করে এটা দেবো। কিন্তু উইকেন্ডে যেতে যেতে এই মিষ্টি আর ততদিন ভালো থাকবে না। আমি আমার মিষ্টিটা, সন্দেশটা রং করা কমপ্লিট করে ফেলেছি একদম ন্যাচারাল কেশরের রং দিয়ে। এরপরে কেশর দিয়ে কিছু কিছু জায়গা লালের সাথে হলুদ আর তার সাথে সাদা, এই তিনের কম্বিনেশন আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি 3টে রং ব্যবহার করার চেষ্টা করেছি। এবং যেটা করতে গিয়ে সব থেকে বেশি সময় গেছে এবং আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তা হলো এই পাখার ঝালর, যা আমি একটা একটা করে কেশর বসিয়ে করেছি। আশা করি আমার এই জামাই বরণ সন্দেশ বানানোর ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে।
সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।